কোরআনের ছোঁয়া বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের উপবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিবেদিত কোরআনের অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস। এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ সহযোগিতায় রয়েছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে সালাতের উদ্দেশ্য হলো অন্যায় এবং অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখা। আমরা আজকে সালাত আদায় করছি, এই সালাত কি আমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পেরেছে? প্রশ্ন রাখলাম আপনাদের কাছে, এই প্রশ্নের উত্তর অন্বেষণ করবেন, তবেই আমাদের মধ্যে পরিবর্তন আসবে, সালাতের মধ্যে পরিবর্তন আসবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, শুরু করছি কোরআনের ছোঁয়া মঞ্চের আজ চতুর্থ রাউন্ড। ইতিমধ্যেই আমরা প্রথম রাউন্ড অতিবাহিত করেছি, যেখানে 43 জন প্রতিভাকে নিয়ে শুরু করি। প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে যেখানে 31 জন প্রতিভা পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত করেছেন কোরআনের ছোঁয়ার মঞ্চে। এরপর তৃতীয় রাউন্ড শুরু হয়, সেখানে 25 জন হাফেজে কোরআন পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত পাঠ করে কোরআনের ছোঁয়ার এই মঞ্চে। তৃতীয় রাউন্ড থেকে আজ আমরা চতুর্থ রাউন্ডে নিয়ে এসেছি 16 জন প্রতিভাকে। আজকে আমরা শুনব 16 জন প্রতিভার একে একে প্রতিটি গ্রুপ থেকে 4 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত। আজকের এই প্রতিভাদের তেলাওয়াত বিশ্লেষণ করার জন্য আমরা বিচারক প্যানেলে যে 2 জন বিজ্ঞ বিচারককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসুন প্রথমে আমরা পরিচয় হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি বিদগ্ধ আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ ইমাদউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা পরিচয় হব শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বে অতিথি প্যানেলে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আসুন পরিচিতি হয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি ডক্টর মোহাম্মদ গাউসুল আজম, নিউরোসার্জন, ঢাকা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। এই পর্যায়ে আমরা পরিচয় হব ডক্টর মুস্তাফা কামাল আরিফিন, নাক কান গলা বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমরা পরিচয় হব ডক্টর মোহাম্মদ মাজহারুল ইসলাম, ফ্যাকাল্টি প্যাথোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রিয় দর্শক, পরিচয় হলাম আজকের সম্মানিত অতিথি এবং বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। এ পর্যায়ে ডেকে নেব চতুর্থ রাউন্ডের প্রথম পর্বের আজকের গ্রুপের প্রথম প্রতিযোগীকে। আসছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গ্রুপের প্রথম প্রতিযোগী ফরিদপুরের বন্ধু আজিজুল হক। কোরআনের ছোঁয়া কোরআনের ছোঁয়া। আজিজুল হককে প্রশ্ন করবেন শাইখ ইমাদউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজুল হক, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين হাসবুক। صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর সুমধুর কণ্ঠে হৃদয়গ্রাহী তেলাওয়াত করেছে আমাদের ছোট্ট বন্ধু আজিজুল হক। তবে তোমাকে একটা কারেকশন দিতে হয়, সেটা হচ্ছে আমরা কিন্তু কলকলার হরফ 5টি হরফই জানি, এর বাহিরের হরফগুলোতে কিন্তু আইন অইন এগুলোতে কলকলা নেই। কলকলা করলে এখানে তোমার তাজভিদের নাম্বার কাটা যাবে। এ ব্যাপারে একটু সচেতন হলে আশা করি তুমি সামনের পর্বগুলোতে আরও অনেক বেশি ভালো করবে ইনশাআল্লাহ। শুভকামনা তোমার জন্য। আমরা এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ গাউসুল আজম স্যার, আপনার থেকে জানতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থী তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক হৃদয়গ্রাহী ছিল। আমি আসলে অনেকটা ইমোশনাল হয়ে পড়েছি। মানে কোরআনের এই যে মধুর সুমধুর কণ্ঠ আমাকে খুবই বিমোহিত করেছে। অসাধারণ ছিল। অসাধারণ, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধু আজিজুল হক, সামনের পথে আরও এগিয়ে যেতে হলে তোমাকে উস্তাদ যে পরামর্শ দিল সেই পরামর্শের আলোকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে, কেমন? তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু আব্দুল আহাদ সামিন। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল আহাদ সামিনকে প্রশ্ন করবেন শেখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী জা'আলা লাকুমুল আন'আমা লিতারকাবু মিনহা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون
ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون ويريكم آياته فأي آيات الله تنكرون أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছেন, ভেরি ফ্যান্টাস্টিং তেলাওয়াত, এবং সেলফ কনফিডেন্স অনেক ভালো ছিল মাশাআল্লাহ, এবং হার্ট টাচিং তেলাওয়াত দর্শক শ্রোতাদেরকে অবশ্যই মোহিত করবে এবং তেলাওয়াতের প্রতি সকলেই আশা করি আসক্ত হবে ইনশাআল্লাহ। তবে তার তেলাওয়াত সব কিছু ভালো ছিল, উচ্চারণ ভালো ছিল, একটা মোলাহাজা বিশেষভাবে থাকবে, সেটা হলো শেষের যে অক্ষরটা বিশেষভাবে তাওয়াসসুত, এই তাওয়াসসুতের হরফগুলো কিন্তু বোঝা যায় না। প্রিয় বন্ধু, বুঝে আসছে? লাম, নুন, আইন, মিম, র, এই হরফগুলোকে একটু আওয়াজ অল্প চালু রাখতে হয়। তো তুমি তেলাওয়াতের শেষে যখন এই অক্ষরগুলো আসে, প্রায় দেখা যায় অক্ষরটা যেন কেমন বোঝা যাচ্ছে না, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তো তুমি অনেক ভালো করো, আরও ভালো জায়গায় ভালো পারফরমেন্স করো, তোমার জন্য দোয়া রইল। মাশাআল্লাহ, আপনি অসাধারণ বলেছেন। প্রিয় বন্ধু সামিন, তুমি অসাধারণ তিলাওয়াত করেছো। তবে বিজ্ঞ বিচারক থেকে যে পরামর্শ এসছে, তাসবিদের ভিতরে সিফাতের পরামর্শ এসছে। ওকে, তুমি অবশ্যই সিফাত সংক্রান্ত বিষয়ে সচেতন থাকবে, কেমন? ওকে, তোমার জন্য এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথি ডক্টর মোস্তফা কামাল আরিফিন স্যার, আপনার থেকে জানতে চাচ্ছি আমাদের প্রিয় বন্ধু তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে, চমৎকার তিলাওয়াত সে করেছে, একদম মন ছুঁয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং তার তিলাওয়াতের সুরটা ছিল একটু ব্যতিক্রম ধর্মী মনে হয়েছে আমার কাছে, একদম ভিন্ন ধরনের সুরে সে তিলাওয়াত করেছে। তার থ্রোয়িং যে খুব বলিষ্ঠ ছিল এবং কনফিডেন্স লেভেল খুবই চমৎকার ছিল, আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে। আল্লাহ তাআলা তার রিজিকে, হায়াতে, জ্ঞানে বারাকা দান করুক, আমিন, আমিন। এগিয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, অসাধারণ বলেছেন স্যার। প্রিয় বন্ধু সামিন, কোরআনের ছোঁয়ার মঞ্চে আরও অনেক দূর যেতে হবে, সেই জন্য সচেতনতার সাথে তুমি প্র্যাকটিস করবে, কেমন? ওকে, তোমার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন আব্দুল্লাহ আল ফাতিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن سعيه سوف يرى
ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى والمؤتفكة أهوى فغشاها ما غشا فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا মাশাআল্লাহ। প্রিয় বন্ধু আব্দুল্লাহ আল ফাতিন, সুন্দর তিলাওয়াত করেছ। তোমার আরও তিলাওয়াত শুনবো ইনশাল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের ছোঁয়া الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি পবিত্র গ্রন্থ আল কুরআনের তিলাওয়াত নিয়ে আসছেন আব্দুল্লাহ সাআদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن
خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين لهم من فوقهم ظلل من النار ومن تحتهم غلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ সাআদ, সুন্দর তিলাওয়াত করেছো। তোমার তিলাওয়াত সামনে আরও শুনবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে ডেকে নিচ্ছি প্রতিযোগী আব্দুল আজিম, আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুল আজিমকে প্রশ্ন করবেন শেখ ইমাদউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। প্রস্তুত তুমি? جي فسبحان الله حين تمسون وحين تصبحون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু আব্দুল আজিম, তোমার তিলাওয়াতের মন্তব্য জানতে চাইব বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, আব্দুল আজিম, অনেক চমৎকার তেলাওয়াত করেছো। তোমার মানে বয়সের চাইতে অনেক বড় মঞ্চে তুমি দাঁড়িয়ে, এটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মুজিজা। তোমার একটা অনুশীলন সবচেয়ে বেশি করা উচিত, তাজবিদ, সিফাত, যেই অনুশীলনগুলোই তুমি করো তার সাথে সবচেয়ে প্রথম অনুশীলন তোমার করা উচিত তোমার নিঃশ্বাস কীভাবে বাড়ে। নিঃশ্বাসের জন্য আলাদা প্র্যাকটিস আছে। যেমন কোরআন তেলাওয়াত আমরা করতে পারি, আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েছি আমরা তেলাওয়াত করতে পারি। যারা হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডে আছেন ওনারা হয়তো
তেলাওয়াত পরে শিখেন, আমরা জন্মগতভাবেই মাদ্রাসা থেকে একদম ছোটোবেলা থেকে শিখি, তাই না? তো এই যে একটা নিঃশ্বাস কীভাবে বাড়াতে হবে, কোন জায়গায় গিয়ে আমি ওয়াকফ করব, কীভাবে ওয়াকফ করব, আমার ওয়াকফটা যেন ওয়াকফে হাসান হয়, সেটা কীভাবে সুন্দর হবে, সেটার জন্য একটা অনুশীলন আছে। আশা করি ইনশাআল্লাহ তুমি এই মঞ্চে আরও দূরে এগিয়ে যাও। কিন্তু এই নিঃশ্বাসের অনুশীলনটা তুমি যদি ভালো করে না করতে পারো, তাহলে তোমার জন্য এটা একটা কোথায় যেন একটা সমস্যা হবে আমার মনে হয়। বাকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সকল সমস্যা থেকে হেফাজত করুক, এই দোয়া এবং এই শুভকামনাই তোমার জন্য আমার। এ পর্যায়ে তোমার জন্য আমাদের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ মাজহারুল ইসলাম স্যার, আমাদের এই প্রিয় বন্ধুর সম্পর্কে মন্তব্য জানতে চাই। জি, আমার কাছে মনে হয়েছে ওর তেলাওয়াতটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু উস্তাদ যেটা বললেন যে শ্বাস রাখার যে সমস্যাটা, এই সমস্যাটা ও যদি ওভারকাম করতে পারে তাহলে ইনশাল্লাহ ওর তেলাওয়াত আরও অনেক সুন্দর হবে। কিন্তু আদারওয়াইজ ওর তেলাওয়াত অনেক সুন্দর ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওর তিলাওয়াত অনেক সুন্দর ছিল, ওস্তাদও বলেছেন, কিন্তু শ্বাসের জন্য পরামর্শ দিয়েছেন। মাশাআল্লাহ। প্রিয় বন্ধু, তুমি অনেক দূর এগিয়ে যাবে, তোমার জন্য সেই প্রত্যাশার দোয়া করি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি চতুর্থ রাউন্ডের প্রথম পর্বের সর্বশেষ প্রতিযোগী। আসছেন পবিত্র গ্রন্থ আল কুরআনের তিলাওয়াত নিয়ে আরাফাত হুসাইন। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আরাফাত হুসাইনকে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير. لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور. الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد. হাসবুক
صدق الله العظيم. বরাবরের মতোই আলহামদুলিল্লাহ আরাফাত খুব ভালো তেলাওয়াত করেছে। প্রত্যেকটি পর্বে সে খুব ভালো তেলাওয়াত করেছে এবং তার তেলাওয়াতের মধ্যে একটা মায়া, একটা আবেগ প্রতিধ্বনিত হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করি কোরআনের ছোঁয়ার এই মঞ্চে সে আরও ভালো করুক, আরও ভালো একটা জায়গায় সে নিজের অবস্থানকে দৃঢ় করুক, এই প্রত্যাশা রাখছি। জাযাকাল্লাহ, খুব চমৎকার আপনি বলেছেন। আরাফাত হোসেন, তোমার সম্পর্কে মন্তব্য জানবো। আমাদের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ গাউসুল আজম। মাশাআল্লাহ, অসাধারণ তিলাওয়াত শুনলাম আবারও। তোমার জন্য আল্লাহর কাছে শুভকামনা করা ছাড়া আর কোনো ভাষা নাই। অসাধারণ, খুবই ভালো লেগেছে আমার। মাশাআল্লাহ। আমরা খুব সংক্ষেপে আমাদের ডক্টর মোস্তফা কামাল আরিফিন স্যার আপনার থেকেও জানতে চাই আমাদের বন্ধুর জন্য একটি ছোট্ট মন্তব্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তার তিলাওয়াত। একদম সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ তাকে অনেক দূরে নিয়ে যাক। তার তিলাওয়াত একদম হৃদয় স্পর্শ করে গিয়েছে। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে ডক্টর মোহাম্মদ মাজহারুল ইসলাম স্যার আপনার থেকেও জানতে চাই সংক্ষেপে আমার বন্ধুদের জন্য কেমন তিলাওয়াত করেছে। মাশাআল্লাহ, ওর তেলাওয়াত আসলেই খুবই খুবই হৃদয়স্পর্শী ছিল। মনে হচ্ছিল যে একদম অন দ্য স্পট, মানে যখন কোরআন হয়তো নাজিল হচ্ছে, হ্যাঁ এরকম, মানে খুবই সুন্দর। মানে আসলে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, চতুর্থ রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগীদের পবিত্র গ্রন্থ আল কোরআনের তেলাওয়াত আমরা শুনলাম একে একে 4 জন প্রতিভার কণ্ঠে। এই পর্যায়ে ফলাফল ঘোষণার সময় এসেছে। আমরা কে থাকছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চে এবং কাকে বিদায় দিচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে বিচারক মণ্ডলী আমার হাতে ফলাফল তুলে দেবেন ইনশাল্লাহ। এরই মাঝে আমি ডেকে নিতে চাই আজকের গ্রুপের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এই গ্রুপের 4 জন প্রতিভাকে মঞ্চে। ইতিমধ্যেই আমরা দেখছি আমাদের মাঝে অলরেডি তারা উপস্থিত হয়েছে কোরআনের ছোঁয়ার এই মঞ্চে। আমরা প্রথমেই ঘোষণা করতে চাই আজকের এই 4 জন প্রতিভা থেকে কে হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন। বন্ধুরা, তোমাদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে কে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন? আমরা দেখছি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পর্বটা ছেড়ে দিয়েছে। আমরা দেখছি আমাদের মাঝে সর্বোচ্চ নম্বর পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল আহাদ সামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিআরবি কোরআনের সামিন হবারই যোগ্য ছিল, সর্বোচ্চ নম্বর পেয়ে তুমি এ পর্যায়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছ। মাশাআল্লাহ, অনেক সচেতনতার সাথে তোমার পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াতকে আরও শানিত করতে হবে। কেমন? তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ওকে প্রিয় দর্শক, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এ পর্যায়ে একজন বন্ধুকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। আমি তার নাম ঘোষণা করব। তোমাদের 3 জনের থেকে একজন বন্ধু কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছে। কে হতে পারে? আজিজুল হক, আব্দুল আজিম, নাকি আরাফাত হুসাইন? ভীষণ চিন্তিত অবস্থায় তোমরা। আমার হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী যে নামটি দিয়েছেন যে আজকে কোরআনের এই ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন, আব্দুল আজিম। আব্দুল আজিম প্রিয় বন্ধু, সুমধুর বাণী অসাধারণ তিলাওয়াত করেছ, লড়াই করেছ, তোমাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অল্প কিছু নম্বর কম পেয়েই মূলত তোমাকে কোরআনের এই ছোঁয়ার মঞ্চ থেকে বিদায় নিতে হচ্ছে। প্রিয় বন্ধু, আশা করছি কোরআনের ছোঁয়া এই মঞ্চ তোমাকে যেভাবে করে তুলে নিয়ে এসছে, এখান থেকে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে যে পরামর্শগুলো দিয়েছে, এই পরামর্শগুলোকে সামনে রেখে সামনের দিনের জন্য তুমি প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করবেন আজকের সম্মানিত অতিথি প্যানেল থেকে। আপনাদের মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। সুমধুর বাণী কি পাঠে তার বাড়ে ঈমানের। আমরা দেখছি আব্দুল আজিমকে কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিচ্ছেন। সে অসাধারণ তিলাওয়াত করছিল, কিন্তু প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তাকে বিদায় নিতে হচ্ছে। তার তিলাওয়াত ছিল অসাধারণ, মাশাআল্লাহ। প্রিয় বন্ধু, তোমার জন্য আমরা দোয়া করছি, তুমি সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন জি টিভির পর্দায় বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ এবং সার্বিক সহযোগিতায় আয়োজনে রয়েছেন ইউনিভার্সিটি অব স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিআরবি কোরআনের ছোঁয়া।